আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের টেন্ডা ওয়াইফাই রাউটারটি সেটআপ করতে পারবেন এবং এই ওয়াইফাই রাউটার সেটআপ করতে আপনার কী কী ইনফরমেশন প্রয়োজন হবে এবং এই সকল ইনফরমেশন আপনারা কোথায় পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে। কথা না বাড়িয়ে আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি ওয়াইফাই রাউটার সেটআপে। প্রথমেই আপনি আপনার ওয়াইফাই রাউটারটি হাতে নেবেন এবং ওয়াইফাই রাউটারটির পিছনের দিকে দেখতে পাবেন যে এখানে একটি ওয়ান পোর্ট ও কিছু ল্যান্ড পোর্টস আছে। এখান থেকে ওয়ান পোর্টে আপনি এলাকার ব্রডব্যান্ড সার্ভিস থেকে আসা কেবলটি প্লাগ ইন করে নেবেন এবং আপনার রাউটারের সাথে আসা পাওয়ার রাউটার কেবলটি দিয়ে রাউটারটিতে পাওয়ার সাপ্লাই দেবেন। আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে এখানে কীভাবে আপনারা কেবলগুলো প্লাগ ইন করবেন। এখানে রাউটারের পিছনে আপনি দেখতে পাচ্ছেন একটি পোর্টের নাম 1। এই পোর্টে আপনার এলাকার ব্রডব্যান্ড সার্ভিস থেকে আসা RJ45 ইন্টারনেট কেবলটি এখানে প্লাগ ইন করবেন এবং তারপর রাউটারের সাথে আসা পাওয়ার রাউটারটি দিয়ে রাউটারটিতে পাওয়ার সাপ্লাই দেবেন। এখন একটু ওয়েট করবেন রাউটারটি চালু হয়ে যাওয়ার জন্য। ওয়াইফাই রাউটারটি চালু হয়ে গেলে আপনার মোবাইল ফোনের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নেবেন। সাধারণত টেন্ডা ওয়াইফাই রাউটারে কোনো ধরনের পাসওয়ার্ড দেওয়া থাকে না, তাই নেটওয়ার্ক নেমে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। অনেকের মোবাইল ফোনের ক্ষেত্রে দেখা যায় যে নেটওয়ার্ক নেমে কানেক্ট হওয়ার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে পপ আপ হয়ে চলে আসবে রাউটারটি কনফিগার করার জন্য। আবার অনেকের মোবাইলে নাও আসতে পারে, তাই আমি আপনাদের ম্যানুয়ালি ব্রাউজারের মাধ্যমে সেটআপ করে আপনাদের দেখাচ্ছি। আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে ক্রোম ব্রাউজার ব্যবহার করছি এবং রাউটারটির ভিতরে প্রবেশ করবেন রাউটারটি আইপি অ্যাড্রেস দিয়ে। এই আইপি অ্যাড্রেসটি আপনারা পেয়ে যাবেন রাউটারের নিচে থাকা এই স্টিকারের মধ্যে। তাছাড়া নতুন অবস্থায় যে কোনো ওয়াইফাই রাউটারের আইপি অ্যাড্রেস সাধারণত 192.168.0.1 অথবা 192.168.1.1 হয়ে থাকে। রাউটারটি আইপি অ্যাড্রেস আপনি লিখবেন ব্রাউজারের অ্যাড্রেস বারে এবং লেখা শেষে ক্লিক করবেন গো। দেন আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। মূলত এই পেজ থেকে আপনাকে রাউটারটি সেট আপ করে নিতে হবে। এখানে কানেকশন টাইপে ক্লিক করে সিলেক্ট করুন PPPoE এবং নিচে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডে লিখুন আপনার এলাকার ব্রডব্যান্ড সার্ভিস থেকে দেওয়া ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যদি আপনার জানা না থাকে তাহলে আপনার এলাকার ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে যোগাযোগ করে জেনে নেবেন। এখানে আমি আমার এলাকার আইএসপি থেকে দেওয়া মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে দেওয়া ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিচ্ছি। আপনি আপনাদের আইএসপি থেকে দেওয়া ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি এখানে ইনপুট দিবেন। এইখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইনপুট দেওয়ার পর তারপর চলে আসবেন একটু নিচে। এখানে দেখতে পারবেন ওয়্যারলেস সেটিংস। এখানে ওয়াইফাই নেমে আপনি ওয়াইফাই রাউটারের জন্য একটি নাম সিলেক্ট করবেন। এক্সাম্পল হিসেবে আমি এখানে দিচ্ছি JSM টেক এবং পাসওয়ার্ড হিসেবে দিচ্ছি ASDFGHJKL। এই ওয়াইফাই নেম অ্যান্ড পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছামতো সেট করে নেবেন। সর্বশেষে নিচে ওকেতে ক্লিক করতে হবে। তবে ওকেতে ক্লিক করার আগে একবার সব চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাকভাবে লেখা আছে কিনা, দেন ক্লিক করবেন ওকে। এখন আমাদের দেওয়া ওয়াইফাইয়ের নতুন নাম এবং পাসওয়ার্ড দিয়ে মোবাইলের সাথে কানেক্ট করে ইউটিউব থেকে একটি ভিডিও প্লে করে দেখব যে আমাদের রাউটারটি ঠিকঠাকভাবে চলছে কিনা। আমাদের দেওয়া নতুন পাসওয়ার্ড দিয়ে মোবাইল ফোনটি কানেক্ট করে নিচ্ছি JSM টেক নেটওয়ার্কে এবং মোবাইলের ইউটিউব থেকে আপনাদের জন্য প্লে করছি JSM টেক চ্যানেল থেকে একটি ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনারা ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও, কীভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে আপনার টেন্ডা ওয়াইফাই রাউটারটি সেট আপ করতে পারবেন। এরকম নতুন নতুন টেক আপডেট আনবক্সিং ও রিভিউ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। তাছাড়া এখানে আপনারা আরও পেয়ে যাবেন একটি ফেসবুক গ্রুপ, যেখানে আপনি নতুন কোনো ভিডিওর জন্য রিকোয়েস্ট রাখতে পারবেন এবং আপনার টেকনিক্যাল প্রবলেম সম্পর্কে হেল্প নিতে এখানে পোস্ট করতে পারবেন। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।